গেছিলাম বিকালবেলায় হাঁটতে হাঁটতে গেলাম যে যাই একটু এটা উঠে রাত পর যে দেখি যে বলা মানে ফুটবল খেলতেছে মাঠে। তো কইলাম যে হাই হাই ছোটোবেলায় কত খেলছি এখন খেলা পারি না। তাহলে একটু স্মৃতিচারণ করে ধরে রাখি করে ভিডিওটা করলাম সবাই হ্যান্ড খেলা মানে এইভাবে ছোটোবেলায় কত খেলা খেলছি কারা কারা খেলছেন এরকম খেলা ফুটবল খেলা খেতে খামারে যারা খেলছেন তারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর ভিডিওটি যারা নতুন দেখতেছেন তারা সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখতেছেন ফুলা মানে এরকম খেলাধুলা কিন্তু বহুত খেলছি ছোটোবেলায়। এই খেলাগুলো দেখে এই পুরোনো স্মৃতিগুলো মনে পড়ে গেল মনে পড়ে গেল এক সময় এরকম স্কুল ফাঁকি দিয়ে আইসা বন্ধ থাকলে স্কুল ফাঁকি ফাঁকি দিয়া স্কুল ছুটি পাইলে পরে চলে যেতাম খেলতে। ক্ষেতের ভিতরে ধান নতুন ধান কাটা হইতো। ধান কাটার সময় ধান কাটা শেষ হয়ে গেলে পরে ফাঁকা থাকতো, চকের ভিতরে কোনো চাষাবাদ হইতো না, তখন আমরা সবাই বন্ধু বান্ধব যে কজন ছিলাম সবাই মিলে দিলে এই ফুটবল খেলা খেলতে যেতাম। বেশিরভাগ মজা লাগতো হলো বৃষ্টি বৃষ্টি হইতো, তখন হালকা হালকা বৃষ্টি থাকতো সবসময়, তখন খেলাটা খেলতে খুব মজা লাগতো, খুব আনন্দ পাইতাম। খুব এই স্মৃতিগুলো এখন আর মনে পড়ে না। এই দেখেন কীভাবে দৌড়াদৌড়ি করতেছে, সে দৌড়াদৌড়ি করে সবাই খেলতেছে। এই যে কিরম পিছলে থাকে এরকম করে খেলতে আসলে অনেক মজা। আসলে এই কতদিন হইলো এরকম খেলা খেলি না, কতদিন হয়েছে এইরকম খেলা খেলি না। এখন দেখলে পরে আফসোস লাগে সেই দিনগুলো গেলেও হারিয়ে গেল, কোথায় কোথায় হারিয়ে গেল সেই ছোটোবেলার দিনগুলো। মনে চায় আবার বারে বারে ফিরে যায় সেই দিনের কাছে, কিন্তু তা তো সম্ভব না। তাই কি আরও মনের তৃপ্তি নিয়ে এই খেলাগুলো দেখতেছি আর মানে ভিডিও করতেছি আর মাঝে মাঝে হাসতেছি। হ্যাঁ রে কত সুন্দর খেলা রে, এরকম খেলা না কত খেলছি আগে এখন খেলা পারি না। আর এই দিনগুলো গেলো কই, এই দিনগুলো ফিরে পাই না। খেলার মাঝে মাঝে কিন্তু মাঝে মাঝে ঝগড়াঝাটি হইতো, আবার বাঁকাবাজি হইতো, কিন্তু তারপরে আবার সবাই মিলেমিশে যেতাম, আবার খেলাধুলা শুরু করে দিতাম। এর মধ্যে অনেকেই বকাবাজি করতো, অনেকে মন খারাপ করতো, অনেকেই এদিক ওদিক করতো। তারপরেও কিন্তু একটা সময় যায় কিন্তু সবাই আবার একসাথে হয়ে যেতাম গা। এই যে ছোটোবেলায় যে খেলাগুলো দেখতে খেলতাম কত সুন্দর, সবার ভিতরে একটা আন্তরিকতা ছিল, ভালোবাসা ছিল, মহব্বত ছিল। এইরকম মহব্বত আর এখন আর হয় না, সবাই যার যার মতো দূরে দূরে চলে গেছে গা, এনেকে আর একসাথে নাই। তো এই খেলাগুলো দেখে সেই পুরোনো দিনের কথাগুলো মনে পড়ে গেল গা। দেখতেছেন এলাকার ছোটোগুলো সবাই কিন্তু এইভাবে খেলাধুলা করে। এখন কিন্তু আর এলাকা বেশিরভাগ এলাকাতে এরকম পাওয়া যায় না, খুব কম পাওয়া যায়। তাই তাহলে আইসি যখন তাহলে একটু ভিডিও করি, তো ভিডিও করতেছি খেলাধুলা দেখে দেখে খুব মায়া ভালোবাসা লাগলো, খুব লাগলো যে আসলে খেলতে পারতাম যদি তাহলে খুব ভালো লাগতো, কিন্তু সেটা তো সম্ভব না। এই দেখ কীভাবে পানির ভিতরে বল নেতে আসার পরে পানি বুনি পইরা আসার পরে শুইলে মরে যাইতো গা। এই দেখেন দৌড় দিছে কিন্তু ওই যে বল আটকে গেছে, পানিতে আটকে গেছে গা। এই যে আসার পরে গেছে এটা কিন্তু অনেক মজার একটা স্মৃতি। এই জিনিসগুলা কিন্তু এই দিনগুলা কিন্তু আর ফিরে পাওয়া যাবে না। এইদিকে কিন্তু বল নিয়ে গেলে মাঠে যায় কিন্তু গোল দেওয়া লাগছে, অলরেডি দেখছেন গোল দেওয়া লাগছে, আবার খেলা শুরু হয়ে গেছে গা। আমরা কিন্তু আগে কিন্তু গোল দিলে পরে কিন্তু ওই যে ইয়া হইতো না, সেন্টার দিকে ইয়া হইতো না। ওই এখন ওই যে গোলকিপারই নাতি দিয়ে দিত, মানে আমরা দৌড়াদৌড়ি করতাম। এই যে দেখেন মাঠে পানির ভিতরে বল দিছে, পানির ভিতরে বল দেওয়া কিন্তু সবাই দৌড়াদৌড়ি করতেছে। এই যে আবার বল নিয়ে বসে পড়ছে, বল কিন্তু সেই দৌড়াদৌড়ি করে এরা কিন্তু এদের কিন্তু হরান লাগে না, বুঝছেন? এই যে গোল দেওয়া লাগছে, গোল দেওয়া লাগছে, গোল কিন্তু হয়ে গেছে, গেছেন কত সুন্দর। আসলে সেই দিনের কথাগুলো মনে পড়লে আসলে মনে পড়ে আফসোস লাগে যে সেই দিনটা গেলো কোথায়, হারিয়ে গেলো, আর ফিরে পাওয়া যাবে না। তো দেখতেছেন খেলাধুলা কিন্তু চলতেছে সেই 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 আকারে। মনে গোল কিন্তু হয়ে গেছে গা, 7-8টা করে হয়ে গেছে গা। গোলের কিন্তু অভাব নাই, নাতি দিলেই গোল আর গোল বুঝছেন, গোলের অভাব নাই, নাতি দিলেই গোল হয়ে যায়। এই মাথা থেকে মাথা ধরতে গোল, মাথা থেকে মাথা ধরতে গোল। আবার পানিতে গেলে পরে দেখেন 2-4 আসার পরে জায়গা, আসার পরে আবার পানি ফুনি ভিজা আবার আয় খেলতে। ও একটা দারুণ একটা মুহূর্ত। এই মুহূর্ত ওরা খেলতেছে, ওরা কিন্তু এখন বুঝতেছে না এই জিনিসটা যে কী খেলা খেলতেছে। এই জিনিসটা কিন্তু যখন ওরা বড় হয়ে যাবো তখন কিন্তু এই জিনিসটা আফসোস থেকে যাবো, তখন মনের ভিতরে ইয়ে হয়ে যাবো যে হায় রে এই দিনকে কত পাল করছি, এখন আর এই দিন পাই না বুঝা। আমরা এখানে আফসোস করতেছি যেরকম ওরা ওইরকম আফসোস করবো। থ্রো করার পরে আবার কিন্তু বল নিয়ে যাইতেছে, পানিতে বল চলে গেছে, এই যে বল নিয়ে কিন্তু দৌড়ে দিয়েছে।
বল নিয়ে কিন্তু পানির ভিতরে চলে গেছে, 3-4 সবচেয়ে কিন্তু পানির ভিতরে চলে গেছে, আবার এসে পড়ছে। সেইভাবে খেলা চলতেছে, এগিয়ে যাচ্ছে এগিয়ে যাচ্ছে এগিয়ে যাচ্ছে এগিয়ে যাচ্ছে, দেখা যাক কী হয়। না হ্যাঁ, দৌড়াচ্ছে 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 দৌড়াচ্ছে, গোল হওয়ার সম্ভাবনা রয়েছে, এখনও গোল হয়নি। আবার ব্যাক চলে আসতো, আবার কিন্তু গোলের লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে কিন্তু গোল হয়নি, গোলকি ধরে ফেলেছে এবং গোলকি থ্রো করে দিয়েছে। পানির ভিতরে চলে গেছে, বল নিয়ে চলে গেছে পানির ভিতরে। এই যে একদম কিন্তু দৌড় দিয়ে যায়, পিছটা পড়ে গেছে গা, বুঝতে পারছেন, দৌড় দিয়ে কিন্তু পিছটা পড়ে গেছে গা। আর বল দিয়ে মারতে 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 কিন্তু এগিয়ে যাচ্ছে, গোল কিন্তু অপর প্রান্তে হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু হলো না, গোলকি ঠেকে দিয়েছে। যাই হোক, খুব দারুণ কিন্তু খেলা হচ্ছে আমাদের এই আজকে খেলা, দেখতে পাচ্ছেন অত্যন্ত সুন্দরভাবে খেলাধুলা হচ্ছে, সবাই একসাথে খেলাধুলা করছে, এটা আসলে অপূর্ব, অতুলনীয়। শৈশবের সেই স্মৃতিগুলো আজও মনে পড়ে যায়, সেই স্মৃতিগুলো আর ফিরে পাওয়া যাবে না, সেই স্মৃতিগুলো আর কখনোই ফিরে পাবো না। আর সেই মানুষগুলো আর কেউ একসাথে হবে না, আর সেই মানুষগুলো কেউ কখনো আর একসাথে পাওয়া যাবে না। হয়তো অনেকে আছে দূরে, অনেকে দূর প্রবাসী, অনেকেই দূর দূরান্তে আছে, অনেকে চাকরির দায়ে, পেটের দায়ে, নানান জায়গায় নানানভাবে কাজে সবাই লিপ্ত আছে, চলে গেছে। এই দিনগুলো আর ফিরে পাওয়া যায় না। এই যে ঈদের মধ্যে গেলে পরে সবাই একসাথে ওই মাঝে মাঝে, তারপরে পাওয়া